আজ ছিল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন। সারাদিন ভোট গ্রহণ চলেছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া, কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি ভোট সুষ্ঠু এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলেছে। ছাত্র দলের ভিপি প্রার্থী, ছাত্র দলের সাধারণ সম্পাদক, সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এরা এসে মব সৃষ্টি করেছে, মব ক্রিয়েট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি গণেশ চন্দ্র সাহস, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে অত্যন্ত বেয়াদবি এবং অসৌজন্যমূলক আচরণ করেছে। এটা কোনো মতো অবস্থায় ছাত্র সুলভ আচরণ হয় নাই। আবার অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সবচেয়ে পরিচিত মোনামি ম্যাডাম, আপনাদের নিশ্চয় মনে আছে এই ম্যাডাম, আমি দিয়ে দিচ্ছি এখানে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গ্রেপ্তার করছিল তখন তিনি মানে ডাল হয়ে তাদের সামনে দাঁড়িয়েছিলেন, পিছনে পিঠ দিয়ে, যে যা হোক আমার পিঠের উপর দিয়ে হয়ে যাক, আমি আমার ছাত্রদের এখান থেকে নিতে দেব না। সেই শিক্ষিকাকে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির, তিনি প্রচণ্ডভাবে অপমান করেছেন, ধমক দিয়েছেন এবং তাকে হেনস্থা করেছেন, মব সৃষ্টি করে এত বেশি হেনস্থা করেছে এবং রাজাকার, জামাত, আল বদর ইত্যাদি ভাষায় গালিগালাজ করেছে। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাডামকে বিএনপির আর একজন অ্যাক্টিভিস্ট, আমি এখানে দিয়ে দিচ্ছি, সেও এই ম্যাডামকে এত বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। মজার ব্যাপার হচ্ছে কয়েকদিন আগে ছাত্র শিবিরের ফরহাদের নামে যে মেয়েটি মামলা করেছিল, ওই মেয়েটিকে একজন ছাত্র, সেই ছাত্রটাও কিন্তু আবার ছাত্র দলের সাথে সম্পৃক্ত, সেই ওই মেয়েটাকে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে। কুরুচিপূর্ণ মন্তব্য করার সাথে সাথে ছাত্র শিবিরের কেউ তো তার পাশে দাঁড়াই নাই, বরং সাথে সাথে ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদ প্রশাসনের কাছে তাকে তুলে দিয়েছে, তার নামে মামলা করেছে এবং তাকে 6 মাসের বহিষ্কার করেছে, এটি আপনারা জানেন। আর আজকে যে ঘটনা ঘটলো, আমরা খুব আশ্চর্য হচ্ছি, এত হতবাক হচ্ছি। বিএনপির ওই নেতা এই মোনামি ম্যাডামের সাথে এরকম অসৌজন্যমূলক আচরণ করার পরে এবং তাকে এইভাবে গালিগালাজ করার পরে ছাত্রদল এবং বিএনপির লোকজন নির্লজ্জের মতো এসে এই বিষয়টাকে সাপোর্ট করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কয়েকদিন আগে এই বিএনপি ছাত্র শিবিরের যখন ওই ছেলেটা যে ফাহমিদাকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, এইটা করার সাথে সাথে ছাত্রদল সারা বাংলাদেশে নারী হেনস্থাকারী হিসেবে শিবিরকে চিহ্নিত করার জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে তারা 2টা মেয়েকে শিখিয়ে এনেছে, তারা তো বলতে যে সব, আর আজকে তাদের মুখে কোনো কথা নাই, তারা একেবারে নীরব এবং এটার পক্ষে। আমি খুব আশ্চর্য হচ্ছি। আমার সাথে পরিচিত, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, একত্রে চা খেয়েছি, ঘুরে বেরিয়েছি, তারা আবার কেউ কেউ কবিতাও লেখে, আরো অনেক অনেক সম্পর্ক। সে পর্যন্ত নির্লজ্জের মতো এসে একটা মানুষ কত বড় বেহায়া হলে, কত চক্ষু লজ্জাহীন হলে এসে আমার ওই পোস্টে, আমি তো এই ছাত্র দলের গণেশের যে বিষয়টা, এটা আমি যখন বলেছি যে এ কিন্তু ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এসে আমার পোস্টে সাথে সাথে রিয়াক্ট করেছে, কোন রকম চক্ষু লজ্জা নাই, সাথে সাথে রিয়াক্ট করেছে। এবং আরেকটা পোস্টে সে এসে বলছে যে এই মোনামি ম্যাডামেরও দোষ কম না। কিভাবে একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কিভাবে এরা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিচ্ছে চিন্তা করা যায়। ভিডিওগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই, আপনারা একটু ছোট ছোট করে দেখেন। এগুলো রেকর্ড হিসেবে রেখে দিচ্ছি, এগুলো থাকার দরকার আছে এখানে। আমি যখন এই ভিডিও করছি তখনও ফলাফল ঘোষণা হয়নি, কে বিজয় লাভ করবে আমরা জানি না। মনে হচ্ছে, একটু শুনে মনে হচ্ছে যে ছাত্র শিবিরের প্যানেলটাই এগিয়ে থাকবে। ছাত্র শিবিরের প্যানেলটা এগিয়ে থাকারই কথা, কারণ এখানে বিএনপি যে ভুল রাজনীতি করেছে, এই ভুল রাজনীতির জবাব এদেশের মানুষ, তাদের তো আর ক্ষমতা নেই, পেশি শক্তির কাছে তো এদেশের দুর্বল মানুষগুলো, তাদের কিছু করার নাই। তাদের একমাত্র ক্ষমতা হচ্ছে ব্যালট। এই ব্যালটের মাধ্যমে
জবাব দেবে এদেশের ছাত্র সমাজ। বিশেষ করে প্রথম লাল কার্ডটা দেখাবে তারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা তারা কোনো মতো অবস্থায় তাদের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একজন রয়ের এজেন্ট সে অপমান করবে, টেবিল থাবড়িয়ে তাকে ধমক দেবে ছাত্র হয়ে শিক্ষককে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনো মতো অবস্থায় মেনে নিবে না। তাদের একজন ম্যাডামকে যে আবার জুলাই গণ অভ্যুত্থানের একজন অগ্র সেনানী তাকে মব ক্রিয়েট করে তাকে চারদিক থেকে ঘিরে হায়নার মতো ঘিরে রাখবে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে নেবে না, কোনো মতো অবস্থায় মেনে নেবে না। সুতরাং তারা হয়তো তার যথাযথ জবাব দেবে ব্যালটের মাধ্যমে। তো এইখানে যেই জিতুক, ছাত্র শিবির জিতুক বা ছাত্র দল জিতুক, জামাত ইসলাম যদি এই কাজ করে, জামাত ইসলামের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। আমাদের অবস্থান হবে দেশের পক্ষে। এদেশের মানুষ, তাদের এই এক টুকরো ভূখণ্ড, এছাড়া তাদের আর কিছু নাই। সুতরাং এই ভূখণ্ডের উপরে ভারতের প্রতি সমর্থন ফুটে উঠবে, আমাদের অবস্থান তার বিপক্ষে। শেখ হাসিনা এই কাজ করেছে, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে। এখন যদি বিএনপি এই কাজ করে, বিএনপির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। জামাত ইসলাম যদি এই কাজ করে, জামাত ইসলামের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। আমাদের অবস্থান হবে দেশের পক্ষে। এদেশের মানুষ, তাদের এই এক টুকরো ভূখণ্ড, এছাড়া তাদের আর কিছু নাই। সুতরাং এই ভূখণ্ডের উপরে যারা শকুনের দৃষ্টি দেবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। আর এই নির্বাচন বিএনপি যে আওয়ামী লীগের খপ্পরে পড়ে গেছে, ভারতের খপ্পরে পড়ে গেছে, তার বাস্তব উদাহরণ এই হারপিক মজুমদারের কাছ থেকে পেয়েছি। হারপিক মজুমদার বিএনপিকে বলছে যে জামাত শিবিরকে জিততে দেওয়া যাবে না, জামাত শিবিরকে জিতলে, জামাত শিবির যদি জিতে যায় তাহলে তোমরাও হেরে গেছো, আমরাও হেরে যাব, তোমরা হারতে দিও না, নিজেদেরকে হারতে দিও না। তার মানে কি আতাত হয়ে গেছে? সুতরাং এটি স্পষ্ট, ছাত্র শিবির জিতলে বাংলাদেশ জিতে যাবে, হারবে আওয়ামী লীগ এবং ভারত। সুতরাং আমরা তাদেরকে হারাতে চাই। এখন আজ আর এই বিষয়ে বেশি কথা বলবো না। আপনারা হয়তো আমার এই ভিডিও যখন পাবলিশড হবে তখন হয়তো আপনারা ফলাফল পেয়ে যাবেন। এখন আমি পর্যায়ক্রমে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেখাই, আপনারা একটু দেখুন এবং এটা রেকর্ডে রেখে দিলাম। সিদ্ধান্ত আপনার, কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি, আপনারাও আমরাও সম্মিলিতভাবে। দায়িত্ব সম্পূর্ণরূপে আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা তখন আসা, কোনো সময় কথা আপনি বলেন, এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। আরেকটি কথা হচ্ছে, এই নির্বাচনে ছাত্রদল একটা ভুয়া অভিযোগ উত্থাপন করে যে কোনো একজন নারী ভোটার তিনি ভোট দিতে গিয়ে দেখেন যে সাদিক কায়েমের ব্যালটে সিল মারা, ক্রস দেয়া। এইটি যখন তিনি প্রকাশ করেছেন, মজার ব্যাপার হচ্ছে কোনো সাংবাদিক, দেখুন সাংবাদিকতার কি মান এতটা নিচে নেমে গেছে, যে নারী এই অভিযোগটা দিয়েছে, এই অভিযোগটা আবার ওই যে কি এক চাকমা যেন, সেই চাকমা প্রথমে অভিযোগটা সামনে এনেছে যে ছাত্র শিবির ভুয়া জাল ভোট দিয়েছে। এরপরে কেউ জিজ্ঞাসা করে নাই সেই মেয়েটি কোথায়, কে যে অভিযোগ করেছে সেই মেয়েটি কোথায়, চাকমা কেন, সেই রূপাইয়া চাকমা, সে কেন অভিযোগ দেবে? যে মেয়ে এই অভিযোগটি দিয়েছে তার কাছে তো শুনতে হবে ঘটনা কি। যাই হোক, সেখানে রিটার্নিং কর্মকর্তা ছিল, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলেছেন যে মেয়েটি যখন 5টা ব্যালট তার কাছে দেয়া হয়, তিনি ব্যালটগুলো নিয়ে বুথের ভিতরে চলে যান, যে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সেখানে হোল্ড করেন। তারপরে তিনি ফিরে এসে বলেন যে এটা হয়েছে, এরকম হয়েছে।
তো আমরা তখন সাথে সাথে বাকিগুলো চেক করেছি, কোনোটাই নেই, শুধু একটাই। তো এইটা আমাদের সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ দেখলেই আমরা পরিষ্কার বুঝতে পারবো। এরপরে ফরহাদ এবং সাদিক কায়েম তারা পরিষ্কার করে বলেছে যে অতি দ্রুত কে এই কাজ করেছে সেই সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হোক। কিন্তু দুঃখের বিষয়, সেই সিসিটিভি আমরা এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও সরবরাহ করা হয় নাই। তার মানে কি? তার মানে কাউকে না কাউকে বাঁচানোর জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটি একটা চক্রান্ত। এখন ছাত্রদল যে অভিযোগটি উত্থাপন করেছে, এটি তো একটা মানে কাঁচা, খুব কাঁচা মনের একটা প্রশ্ন এবং অভিযোগ। কোনো পাগলে কেউ বিশ্বাস করে যে ভোট যদি চুরি করার ইচ্ছা থাকতো তাহলে ওই মেয়ের হাতে দেবে কেন ভোট? ওটি তো ব্যালট বাক্সে রাখবে। এটি কি ধরা খাওয়ার জন্য? কোনো চোর কি চুরি করে কাউকে যে বলে যে আমি কিন্তু চুরি করেছি, যাও ধরো, এটা কখনো কেউ বলে? কোনো পাগলে বিশ্বাস করে? নাটক ছাত্রদল এখানে করতে গেছে, কিন্তু নাটকের স্ক্রিপ্ট একটু কাঁচা ছিল। এত কাঁচা বুদ্ধি নিয়ে নাটক করতে যাই না, এগুলোর ক্ষেত্রে হাসিনা যথেষ্ট। আপনারা ওই বুদ্ধি আপনারা ধারণ করেন না, কারণ আপনাদের সবগুলো তো ডেট এক্সপায়ার্ড। আপনার সভাপতির বয়স 50 বছর ধর, সেক্রেটারির বয়স 45 বছর ধর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণেশ চন্দ্র, সে গণেশের বয়স তো পার হয়ে গেছে আরো কত আগে, তার কোনো ইয়াত্তা নেই। যিনি যাকে ভিপি প্রার্থী দিয়েছেন তিনি 2015-16 সেশনের ছাত্র। তো এগুলোর ভিতর দিয়ে কোনো বুদ্ধি বাড়ায়? বের হয় না।